জীবন চলার পথে যদি কখনো তোমার সাথে দেখা হয়, তাহলে জানতে চেও না আমি কেমন আছি। আমি কেমন আছি এই পৃথিবীতে কেউ জানুক বা না জানুক, শুধু তুমিই জানো। তাই কখনো জানতে চেও না যেন আমি কেমন আছি, কারণ আমার ভালো থাকার সমস্ত সুখগুলো তুমি নষ্ট করে দিয়ে তোমার সুখের আশায় তুমি চলে গেছো তোমার পথে। তাই প্রতিদিন ভাবি কাল থেকে তোমাকে ভুলে যাব, আর এটা ভেবেই আমার দিন কেটে যায়। ভালোই আছি ভালো থাকার অভিনয় করে। ধীরে ধীরে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে। জীবনে বেঁচে থাকতে হলে কারোর উপর বিশ্বাস হারাতে হবে। এটাই বুঝেছি তোমাকে ভালোবেসে। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় আমার অপূর্ণতাই থেকে গেল। তোমাকে ছাড়া ভালো থাকা বিশ্বাস করো আজও সম্ভব হয়নি। তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয়টা আমি ভালোভাবেই করতে পারি। ভালোবাসা যা দেয় তার থেকে অনেক বেশি কেড়ে নেয়। তোমাকে ভালোবেসেই আমি সেটাই বুঝেছি। সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা অদৃশ্য আত্মার মতো। কেবল তাকে ভালোবেসে যেতে পারা যায়, তাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না। প্রেমে পড়লে বোকা মানুষগুলো একসময় বুদ্ধিমান হয়ে যায়, আবার বুদ্ধিমান মানুষগুলো বোকা হয়ে যায়। প্রেমের কারণে ধনী মানুষ পথে নেমে আসে, আবার এই প্রেমের কারণেই পথের ফকির একদিন রাজা বাদশা হয়ে যায়। কপালে না থাকলে যতই কান্নাকাটি করো না কেন, তুমি তাকে কোনো দিনও পাবে না। তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালন করেছি। আর বিশ্বাসের মর্যাদা দেওয়াটা তোমার কর্তব্য ছিল, যেটা তুমি কোনো দিনও করনি। জীবনে কি পাওনি সেটা ভেবে আর কি হবে। এখন শুধু ভাবি জীবনে যা পেয়েছি এটা নিয়েই ভালো থাকার অভিনয়টা করতে পারবো। পাশে না থেকেও প্রতিটা মুহূর্তে তোমাকে খুব অনুভব করি। প্রতিটা মুহূর্তে তোমার স্মৃতিগুলো নিয়ে ভালো থাকার অভিনয় করি। বেশি ভালো মানুষ না দেখানোই ভালো, কারণ ভালো মানসিকতার সুযোগ নিয়ে ভালোবাসার মানুষগুলো দুর্বল ভেবে অনেক বেশি ছুঁড়ে ফেলে দেয়। একটা মন অনেক বছর কাউকে ভালোবাসার পর যখন হঠাৎ করে বদলে যেতে পারে না, তখনই ভালোবাসার মানুষটা এমনভাবে অবহেলা দিয়ে জীবন নষ্ট করে দেয়, তখন বেঁচে থাকাটা আর সম্ভব হয় না। আমি বুঝি না, আসলেই বুঝি না আমি কেন এত ব্যস্ততা। একটু একটু করে বানানো ভালোবাসাকে আরেকটু সময় দেওয়াটাই ভালো ছিল, তাই না? পৃথিবীতে সব মানুষ তো ধনী হয়ে জন্ম নেয় না, তাহলে কেন তাদেরকে দারিদ্রতার অভিশাপ নিয়ে ভালোবাসার মানুষের কাছ থেকে এত কষ্ট পেতে হয়? প্রকৃত সত্য হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে, অন্য কেউ তোমার কষ্টগুলো কোনো দিনও বুঝবে না। প্রিয় মানুষের সামান্য একটু অবহেলা সারা জীবনের হাসি কেড়ে নেয়। প্রিয় মানুষগুলো এই সামান্য কথাটাই বুঝতে পারে না। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়ে প্রমাণ করে দিয়েছ ভালোবাসা সবার জন্য নয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার অভিনয় করে তাকে বোঝানোর সামর্থ্য আমাদের নাই। কিছু স্মৃতি আর কিছু মানুষকে
চাইলে কখনো ভুলে থাকা যায় না। প্রিয় মানুষের স্মৃতিগুলো এতটাই কাঁদায়, এতটাই কষ্ট দেয়, যেটা ভুলে থাকা আসলেই কষ্টের। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও বেশি কষ্ট পায়। তাই কাউকে আঘাত দেওয়ার আগে একবার হলেও ভেবে নিও। কেউ কাউকে কিছু শেখায় না, সময় আর পরিস্থিতির সাথে মানুষ নিজেই শিখে যায়। মানুষ সময় আর পরিস্থিতির কাছেই বন্দী। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, তাহলে হাজারটা সত্য কথা তার কাছে মূল্যহীন হয়ে যায়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগেও তুমি হাসবে, আবার 1 মিনিট পরে তোমাকে সারা জীবনের কান্না উপহার পেতে হতেও পারে। তাই নিয়তিকে কখনো উপেক্ষা করা যায় না। অহংকার করো না, পতন হবে। আর বেশি সরল হতে যেও না। এই স্বার্থপর পৃথিবীতে সবাই তোমাকে চরমভাবে ঠকিয়ে যাবে। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়ে আসে, আবার যখন চলে যায় জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে যায়। কিছু মানুষ এমনও আছে যাদের তুমি কষ্ট দিলেও তোমাকেই কাঁদতে হবে, আর এটাই বাস্তবতা। বুকের ভিতর টেনে নিয়ে এমন কিছু মানুষ এমন আঘাত করে, যে আঘাতের তীব্রতা শুধু তারাই জানে যারা এই আঘাত পায়। মজা করা আর কাউকে ছোট করার মধ্যে পার্থক্য বুঝতে শেখো প্রিয়। কিছু মানুষ ভালোবাসতে গিয়ে ভালো টাকাটা হারিয়ে ফেলে। আমিও তোমাকে ভালোবাসতে গিয়ে আমার ভালো থাকার কারণগুলো আর এখন আমার জীবনে খুঁজে পাই না। কিছু মানুষের সময়টা এখন এমন হয়ে গেছে যে খুব বেশি ব্যথা পেলেও চুপ করে থাকে। আমাকে তুমি হাজার ব্যথা, যন্ত্রণা, কষ্ট দিয়েছ, তারপরেও আমি নিজেকে চুপ করে রেখেছি। কারণ আমি তোমার সব কিছুর জবাব দিতে পারি, কিন্তু তুমি কষ্ট পাও সেটা আমি চাই না। সবাই বলে সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন ঠিকই ফিরে আসে, কিন্তু আমি বলি ভালোবাসাটা যদি সত্যিকারের হয়, তাহলে কেন ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাবে? কোনো কষ্ট চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি হয়তো ঘটবেই। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, এটাই এখন মানুষের বাস্তবতা। কেউ যদি মনে করে তোমার মধ্যে ভালো কিছু দেখবে না, তাহলে তুমি হাজার ভালো কাজ করলেও সেই মানুষ তোমার ভালো গুণগুলো কখনোই বুঝতে পারবে না। কারণ তুমি যে কাজটা ভালো করবে, সে ওই ভালো কাজটার মধ্যেও তোমার খারাপ উদ্দেশ্য খুঁজে পাবে। কিছু করার নেই তো, তোমাকে সবাই ভালো বলবে এমনটা ভেবো না। সুখ ক্ষণিকের, সুখ চিরস্থায়ী নয়। তাই সুখের চেয়ে শান্তি বেশি প্রয়োজন। আঘাত যে দেয় সে ভুলে যায়, আর আঘাত যে পায় সে সারা জীবন আঘাত ভুলতে পারে না। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না। তোমার যা আছে তুমি তাতেই সুখী হও। কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের মানুষের খুবই অভাব। ছোটবেলায় লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো, কেউ খোঁজ করত। হঠাৎ একদিন সবাই হারিয়ে গেল, তখন বুঝেছি আজ আমার আশেপাশে আর কেউ নেই। কারণ আমার কাছে কারোর আর কোনো স্বার্থ নেই। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। কেউ আমাকে একবার এড়িয়ে চললে যদি আমি বুঝতে পারি কেউ আমাকে এড়িয়ে চলতে চায়, তাহলে আমি তাকে সারা জীবনের জন্য এড়িয়ে যাই।
এটা আমার অহংকার নয়, এটা ভেবো না, এটা আমার আত্মসম্মানবোধ। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভেঙে যায় বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। পাশে থাকার ইচ্ছে থাকলেও সব রকম পরিস্থিতিতেই প্রিয় মানুষটির পাশে থাকা যায়, আর না থাকতে চাইলে খুঁজে পাওয়া যায় অজুহাত।